আর আমার কথা যদি কোনো ভুল থাকে পারলে আমি যে কথাগুলো বলছি যে পুরান লোকেরা যারা আছে বেশিরভাগ এটা চায় না, আমার এটা ভুল প্রমাণ করায়া দেন। ঠিক আছে, যদি আপনারা এই আইনটা পাশ করে দিতে পারেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম ইতালিতে যারা আছে তারা যেন বুকে হাত দিয়ে বলতে পারে যে আমাদের বাপ চাচারা যে আইন পাশ করা দিয়ে গেছে। আমি এর আগেও একটা ভিডিও ছাড়ছিলাম যে বলছিলাম ইটালিতে যারা পুরন লোক আছে তারা কখনোই চায় না এই আইনটা পাশ করুক। এতে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। ঠিক আছে, আপনাদের প্রসঙ্গে কিছু কথা বলতেছি। আজকে কিন্তু ইটালিতে যে 5 বছর হইলে, রেসিডেন্টের বয়স 5 বছর হইলে যে আপনি ইটালিয়ান পাসপোর্টধারী হইতে পারবেন, এই প্রসঙ্গে কিন্তু আজকে গণভোট চলতেছে। হ্যাঁ না, যদি হ্যাঁ ভোটের সংখ্যায় পরিমাণে বেশি হয় তাহলে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম আছে, ভবিষ্যৎ যে তরুণ সমাজ আছে, এদের জন্য জীবনযাত্রাটা অনেক সহজ হয়ে যাবে এবং 5 বছরের ভিতরে আপনারা ইটালিয়ান পাসপোর্ট পাইবেন। এর আগেও আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম, দেখেন পুরান লোক যারা আছে তারা হয়তো বা মনে করেন কথাগুলো মাইন্ডের ভিতরে নিয়ে যেতে পারেন, কিন্তু আমার কিছু করার নাই, যেটা সত্য সেটাই বলছি। ঠিক আছে, আপনারা বুকে আড্ডা বলতে পারবেন যে আমার শহর আরেকটা শহর থেকে আপনারা কয়জন গেছেন ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য, হ্যাঁ না যে ভোট হইতেছে ভোট দেওয়ার জন্য। আজকে সকাল 7টা থেকে রাত্র 11টা পর্যন্ত ভোট হইব এবং আগামীকালকে সকাল 7টা থেকে দুপুর 3টা পর্যন্ত ভোট হইব। আপনারা এখনো হিংসা বিদেশ সব ভুলে যায় ভাই। যারা আপনারা ইটালিতে পুরান লোক আছেন, যারা ইটালিয়ান পাসপোর্টধারী আছেন, সবার কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি আপনারা ভোট কেন্দ্রে যান, দয়া করে আপনারা ভোট দিয়ে আসেন। যারা ভোট দিবেন তারা অবশ্যই এক ছবি, প্রয়োজনে ছবি তুলে আমার কমেন্ট বক্সে দিয়ে রাখেন। এগুলো ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবো। ভিডিওটা শেয়ার করে রাখেন যাতে যদি আপনারা এই আইনটা পাশ করে দিতে পারেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম ইটালিতে যারা আছে তারা যেন বুকে হাত দিয়ে বলতে পারে যে আমাদের বাপ চাচারা যে আইন পাশ করা দিয়ে গেছে তাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। সবার যত যে যারা আছেন সবাই প্লিজ ভিডিওটা এরকমভাবে শেয়ার করে দেন, সকলের কাছে পৌঁছায় দেন এবং আপনার পরিচিত যে ভাই ব্রাদার যারা আছে, যারা ইটালিয়ান পাসপোর্ট আছে, তাদেরকে অবশ্যই ভোট কেন্দ্রে পাঠান। ভাই আপনার সামান্য কয়েকটা মিনিটের জন্য যাতে তরুণ প্রজন্ম বাংলাদেশের তাদের ভবিষ্যতের জীবনযাত্রাটা অনেক সহজ হয়ে যেতে পারে। যে জায়গায় লাগতো 10 বছর, এই 10 বছরের রেসিডেন্টের বয়স করতে যাইয়া অনেকে 17 বছর, 18 বছর, 20 বছর পর্যন্ত লাগাই দিচ্ছে পাসপোর্ট পাওয়ার জন্য। ঠিক আছে, এই সুযোগ আমাদের আর কখনোই আসবে না। এই সুযোগটা যদি আপনারা কাজে লাগাইতে পারেন, ঠিক আছে। আর আমার কথা যদি কোনো ভুল থাকে পারলে আমি যে কথাগুলো বলছি যে পুরান লোকেরা যারা আছে বেশিরভাগ এটা চায় না, আমার এটা ভুল প্রমাণ করায়া দেন। ঠিক আছে, দম হে তো রুখে দেখাও, কথায় আছে না, দম হে তো রুখে দেখাও। দম হে তো এই আজকে যে ভোট আছে, ভোটে হ্যাঁতে ভোট দিয়া এই আইন পাশ করায় দিয়া প্রমাণ কইরা দেখাও। ইটালির ভিতরে কত ব্লগার আছে, আপনার টিকটকের ভিতরে, ইউটিউবের ভিতরে, ফেসবুকের ভিতরে, কেউ কি এরকম ভাবে এগুলো প্রচার করছে? প্রচার করা নেই ভাই, তারা আছে যা দান্ডা নিয়া। ঠিক আছে, কিন্তু এটা যে আমাদের বাঙালিদের জন্য, যারা স্থানীয় আছে, যারা বিদেশি আছে, তাদের জন্য কত বড় প্লাস পয়েন্ট। এই সুযোগ আবার জীবনে কবে আসে এটা জীবনে বলতে পারবেন না। ঠিক আছে, আজকে এইটা এত পর্যন্ত এত ভোট পর্যন্ত যে পৌঁছে গেছে গা, এগুলো অনেক কষ্টের ফসল রে ভাই। এটা যদি আপনারা নষ্ট করে দেন, ইতিহাস সাক্ষী থাকবো এবং ভবিষ্যতে যে আমাদের তরুণ প্রজন্ম আছে তারা এসে একদিন না একদিন বইলে যাব যে আমাদের বাচ্চা ছাড়া আমাদের জন্য কিছু করে যেতে পারেন নাই। আপনারা এই হিংসা বিদেশ ভুলে এখনও যদি ভোট কেন্দ্রে যান, ভোট কেন্দ্রে যা ভোটটা দিয়ে আসেন, যদি হ্যাঁ ভোটে উত্তীর্ণ করে দিতে পারেন, 5 বছরের আইনটা যদি পাশ করে দিতে পারেন, এই নতুন প্রজন্ম, এই ভবিষ্যৎ প্রজন্ম এক সময় আপনাদেরকে স্মরণ করব এবং স্বর্ণ অক্ষরে মনে করেন আপনাদের নামগুলো লেখা থাকবো যে আজকে ইটালিতে যারা পুরান লোক আছে তাদের বিনিময়ে আমাদের এই 5 বছরের আইনটা পাশ হয়েছে। আজকে আমরা 5 বছর পর ইটালিয়ান পাসপোর্ট পাবো। ঠিক আছে, সময় অনেক কম রে ভাই। আজকে সকাল 7টা থেকে রাত্র 11টা, আগামীকাল সকাল 7টা থেকে দুপুর 3টা পর্যন্ত ভোট হইব। যদি এই সুযোগ আমরা জীবনে কাজে লাগাইতে না পারি, আমার মনে হয় না যে জীবনে আমরা আর ভালো কিছু দেখতে পারবো। জীবনে আমরা আর এই সুযোগটা আর পাবো। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। এখন আপনার পাশে যদি কেউ থাকে বাঙালি ইটালিয়ান পাসপোর্টধারী, তাকে অবশ্যই ভোট কেন্দ্রে পাঠায় দেন। আর আমি চ্যানেল দেওয়া করলাম, কমেন্ট করে দেন। আমার এই শহরের অনেক লোক আছেন, পুরান লোক, এই ভিডিওটা দেখবেন। যদি আপনার ভোট দিয়া থাকেন, যদি আপনার বুকের সাহস থাকে, বললে যান যে হ্যাঁ আমরা ভোট দিছি। যারা ভোট দিচ্ছেন তারা কমেন্ট করে যান, তারা প্রয়োজনে ভোট কেন্দ্রে যা ছবি দিলে যান। ইনশাল্লাহ তাদের যেই তথ্যগুলো আছে এগুলো সব মিডিয়ার সামনে তুলে ধরুন, যাতে যে এরা আমাদের জন্য কিছু করতে চাইছে কিন্তু বাকিগুলো এরা চায় নাই, যে কারণে আমরা আগাইতে পারি নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।